السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم يا أيها الطلاب الحبيبة؟ أعتقد أنكم صحيحة. الحمد لله أنا بخير وأنا صحيح برحمة الله تعالى. الآن أبين أمامكم عن تركيب وتحقيق। কি তারকিব এবং তাহকিক নাম দুটো শুনে প্রথমে নাহু সরফের ওই যে পরিভাষা তারকিব করো ওগুলো মনে পড়ে গেছে। এটা কি মনে করতেছেন যে তাহকিক এবং তারকিব অনেক কঠিন এক জিনিস? এগুলো তো আমরা কখনো করি নাই, পারবো না, বা কখনো করেছি অল্প করেছি, অত বেশি আমরা ডিফারেন্ট পারবো না। তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে আমি বলতে চাই তাহকিক এবং তারকিব খুবই সহজ একটি বিষয়, খুবই সহজ বিষয়, কঠিন বিষয় নয়। তাহকিক এবং তারকিব ওতপ্রোতভাবে একটি অপরটির সাথে জড়িত। আচ্ছা, এখন আমরা আলোচনা করব তাহকিকটা কি আর তারকিবটা কি। এখন আমরা খাতার মধ্যে দেখতে পাচ্ছি দুইটি শিরোনাম লেখা আছে, একটি তাহকিক আর একটা তারকিব। খেয়াল করেন, তাহকিকের নিচে আমি লিখছি সরফি, সোয়াদ র ফাইয়া, সরফি বিশ্লেষণ। তারকিবের মধ্যে লিখছি আমি নাহউই বিশ্লেষণ। তাহকিক মানে সরফি বিশ্লেষণ, তারকিব মানে নাহউই বিশ্লেষণ। আবার তাহকিক মানে সরফি বিশ্লেষণ, তারকিব মানে নাহউই বিশ্লেষণ। এবারে আমি জিজ্ঞেস করি, তাহকিক মানে কি? সরফি বিশ্লেষণ। তারকিব মানে কি? নাহউই বিশ্লেষণ। তো এখানে মানে সরফি মানে সরফের ইলম সরফ যে একটা আছে, ওইটার দৃষ্টিকোণ থেকে আপনি এটাকে বিশ্লেষণ করা লাগবে। আর নাহবি মানে হচ্ছে নাহু, নুন হাওয়াও নাহু, এর নাহু ইলম নাহু এর দৃষ্টিকোণ থেকে আপনাকে এটাকে বিশ্লেষণ করতে হবে। এ কথাটুকু তো বোঝা গেছে। তাহলে তাহকিক মানে সরফের দৃষ্টিকোণ থেকে শব্দ বিশ্লেষণ, তারকিব হচ্ছে নাহু এর দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা। এতটুকু বোঝা হয়েছে? এতটুকু বোঝা হইলেই তো আপনি যেহেতু বুঝে গেলেন, বা যেহেতু বোঝা গেল, আমরা বুঝলাম তাহকিক মানে সরফ এর দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ, নাহু মানে তারকিব মানে নাহু এর দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। এখন আসি আমরা কালিমা বা শব্দ নিয়েই সরফ আলোচনা করে। ইলমু সরফের আলোচনাই হচ্ছে কালিমা বা শব্দ, আর ইলমু নাহুয়ের আলোচনা হচ্ছে কালাম বা বাক্য। কালাম বা বাক্য, এতটুকু তো বুঝে গেছে। তাহলে আমরা যদি এবারে খেয়াল করি, আমি এখানে একটি বাক্য লিখলাম আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। এই যে আমি একটি বাক্য লিখছি, এই বাক্যটার মধ্যে এটা নাহুয়ের পরিভাষা কি বলে, এটাকে নাহুয়ের পরিভাষা কি বলে, এটাকে নাহুয়ের পরিভাষা কি বলে, নাহুয়ের পরিভাষা কি বলে, নাহুয়ের পরিভাষা কি বলে, এই প্রত্যেকটি এটা তো একটি বাক্য, অনেক বড় একটি বাক্য। এই বাক্যটাকে নাহু এর দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে এটাকে বলে তারকিব। এগুলো সব যদি আমরা একত্রে করি, আর যদি আমরা বলি যে আলহামদু এটা একটি শব্দ, লাম একটি শব্দ, আল্লাহ একটি শব্দ, রব একটি শব্দ, আল্লাহ আলামিন একটি শব্দ, তো আমরা যদি শব্দগুলো নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে সরফি বিশ্লেষণ, অর্থাৎ তাহকিক। এতটুকু বোঝা গেছে? আর যদি আমরা পুরো বাক্যটা নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে কালাম বা বাক্য। পুরো বাক্যটাকে আর পুরো বাক্যটা নিয়ে আলোচনা করলে এটাকে কালাম বা বাক্য, এটা তো একটি বাক্য।
এই বাক্যটাকে নিয়ে যখন আলোচনা করব এটা হচ্ছে আমরা নাহু বিশ্লেষণ। তো নাহু এর দিকে বিশ্লেষণ করলে আমরা এটাকে বলবো তারকিব। সরফ শব্দ নিয়ে, যেমন আলহামদু, এই যে আলহামদু একটি শব্দ, এই শব্দটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এই শব্দটা একটি শব্দ নিয়ে যখন আলোচনা করব এটা হচ্ছে তাহকিক। এটা হচ্ছে তাহকিক। তার মানে তাহকিক ছোট্ট, তারকিব হচ্ছে অনেক বড়। তাহকিক ছোট, তারকিব বড়, এতটুকু বোঝা গেছে। তো তাহকিক এবং তারকিবের সম্পর্কে আমরা প্রাথমিক ধারণাটা পাইলাম। তাহলে এবার তোমাদেরকে আমি প্রশ্ন করি, তাহকিক মানে কি? তোমরা বলবে তাহকিক মানে সরফি বিশ্লেষণ, অর্থাৎ সরফ এর দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা। আর তারকিব মানে কি? তারকিব মানে হচ্ছে নাহবি বিশ্লেষণ বা নাহু এর দৃষ্টিকোণ থেকে যে কোনো একটা বাক্যকে বিশ্লেষণ করা। নাহু আলোচনা করে বাক্য নিয়ে, সরফ আলোচনা করে শব্দ নিয়ে। সো আমরা এতটুকু বুঝলাম যে তাহকিক মানে শব্দ নিয়ে আলোচনা হবে, তারকিব মানে বাক্য নিয়ে আলোচনা হবে। এখন আমরা আসি, আজকে আমরা তাহকিক নিয়ে একটু প্রাথমিক ধারণাটা নিই। তাহকিক মানে কি? তাহকিক মানে হচ্ছে যে কোনো একটা শব্দ আপনি এই যে শব্দ একটা পাইছেন, এই শব্দটা নিয়ে আপনি বিশ্লেষণ করতে থাকবেন। শব্দটা নিয়ে আপনি কিছু ভাবেন। এই যে আলহামদু শব্দ, এটা কী কী পাইতেছেন আপনি? আলহামদুর মধ্যে আপনি পাইতেছেন আলিফ একটা অক্ষর আছে, লাম অক্ষর, হাই, মিম, দাল, এই যে অক্ষরগুলো সমন্বয়ে আলহামদু গঠিত, শেষ অক্ষরে পেশ আছে, শুরুতে আলিফ লাম আছে, এরপরে আরও কিছু কিছু বিষয় এটার মধ্যে জবর জজম, জবর জজম, পেশ, এই যে শব্দগুলো আছে, এগুলো নিয়ে আপনি প্রাথমিকভাবে দেখতেইছেন। তো এইগুলো নিয়ে যখন আপনি বিশ্লেষণ করতে থাকবেন, একটু গবেষণা করবেন, এটাকে আরবিতে বলে তাহকিক। বোঝা গেছে? আবার বলতেছি, যখন আমরা কোনো একটা শব্দ নিয়ে আলোচনা করব, শব্দ নিয়ে গবেষণা করব, তাহকিক করব, বিশ্লেষণ করব, তখন এটাকে বলে আরবিতে তাহকিক। আর যখন একটি বাক্য নিয়ে, পরিপূর্ণ একটি বাক্য নিয়ে আলোচনা, তাহকিক, গবেষণা, বিশ্লেষণ ইত্যাদি করব, তখন এটাকে আরবিতে বলে তারকিব। তো তাহকিক এবং তারকিব সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণাটা নিলাম। এখন আসি, পরীক্ষাতে তাহকিক আসে অথবা আবেদনিক অর্থ, পারিভাষিক অর্থ, এগুলোর মধ্যে তাহকিক জানা থাকলে অনেকটা সহজ হয়ে যায়। সুতরাং ভিডিও আমরা 15 মিনিটের মতো করব। প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ রইল। তো আসলে তাহকিকটা অত বেশি কঠিন নয়। আমি আজ প্রথম ক্লাসে তাহকিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে কয়েকটি শব্দ দেওয়া থাকবে, বলবে এগুলো তাহকিক করো। কি করো? তাহকিক করো। যেমন আলহামদু, এটা একটা শব্দ দেওয়া আছে। যেমন আসৌমু, এই যে সৌমু, আসৌমু, এটা একটি শব্দ দেওয়া আছে। অথবা এই যেমন আমার নাম আমি বলি, যেমন আমার নাম সবির, আমার নাম হচ্ছে সবির হোসাইন, সবিরুন দেওয়া আছে। বা অন্য কিছু, এটা একটা একটা শব্দ করে যখন দেওয়া থাকবে, তখন এগুলো আপনি আলাদা আলাদা যখন বিশ্লেষণ করবেন, এটাকে বলে আরবিতে তাহকিক। তাহকিক মানে বিশ্লেষণ করা। আর এই বিশ্লেষণটা হবে সরফ এর দৃষ্টিকোণ থেকে, সরফি বিশ্লেষণ। তো আজকে আমরা তাহকিক নিয়ে আলোচনা করি। প্রথমে সবাই পড়তে বসার আগে প্রথমে দুরুদ ইব্রাহিমটা, অর্থাৎ আমরা নামাজে যে দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরুদটা পড়ে নেবেন। নেওয়ার পরে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এগুলো পড়ে নেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। উল্লেখিত দোয়াগুলো, পাঠকৃত দোয়াগুলো পড়ে নেবেন। এগুলো পড়লে কি হয়? আল্লাহ তাআলা আপনার পড়ার মধ্যে বরকত দান করবেন। আপনার মুখে জড়তা থাকলে, আপনার কাজে যদি কঠিন মনে হয়, আল্লাহ তাআলা সহজ করে হতে দিতে পারেন। এখানে সহজ করে দেওয়ার জন্য, আপনার কাজগুলো সহজ করে দেওয়ার জন্য আপনি আল্লাহ তাআলাকে বলতেছেন। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য এই কাজটিকে সহজ করে দেয়, এই বিষয়টিকে সহজ করে দেয়। এখন কথা না বাড়িয়ে আমরা আর কোনো উপস্থাপনা না করেই চলে যাচ্ছি তাহকিকের দিকে। এখন আমি কয়েকটি শব্দ তাহকিক করি। প্রথমে আমরা যখন আলহামদু শব্দ এটা তাহকিক করব,
তখন আমরা আজকে প্রথমে ক্লাসে শিখব এই এগুলো হচ্ছে একটি শব্দ। আমাদেরকে প্রথমে চিনতে হবে কালিমা কাকে বলে, কালিমা বা শব্দ কাকে বলে। তো আমি যদি এক কথা বলি, একক অর্থবোধক শব্দকে কালিমা বলে, যা আপনারা সবাই জানেন, অনেকেরই জানা উত্তর এটা। একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। কালিমা 3 প্রকার। আবার বলি আমি, কালিমাটা ক প্রকার? 3 প্রকার। যথা, এটা সবাই জানে, সবাই অহরহ অনেকেই জানে, হয়তো 2-1 জন জানতে নাও পারায়, কিন্তু অনেকেই জানে। অনেকে বলতে 100-র মধ্যে অন্তত 90 মানুষ জানে কালিমা 3 প্রকার। কি কি? এসিম, ফেইল, হরফ। কি মনে পড়ে গেছে? ওই এসিম, ফেইল, হরফ আপনাদের জানাগুলো কেমন? আমি আবার লিখতেছি, এসিম, ফেইল, হরফ। ঠিক আছে? এই এসিম আনলে ফেইল আনলে হরফ। তো হরফগুলো স্বাভাবিকভাবে তাহকিকে একটু কম আসে। আমরা এসএম এবং ফেইল নিয়ে প্রাথমিক ধারণাটা নিয়ে নিই। এসএম মানে নাম, ফেইল মানে কাজ, হরফ মানে অব্যয়। কেমন? এসএম মানে কি? নাম। ফেইল মানে কি? কাজ। হরফ মানে কি? অব্যয়। এতটুকু বোঝা হয়েছে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ভিডিও সামনে চালাই যেতে পারেন। আর যদি উত্তর না হয়, আপনি যদি এতটুকু না বোঝা হয়ে থাকে, তাহলে ভিডিওটি আবার পিছনে একটু টেনে আবার প্রয়োজন দেখবেন, পুনরায় দেখবেন। হ্যাঁ, যদি কোনো বুঝতে সমস্যা হয়, প্রয়োজনে কারোর সাথে যোগাযোগ করবেন। আর না হলে নিজে নিজে একটু দেখতে থাকবেন। এক সময় আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনাকে বুঝ দিয়ে দিবে। তো আমরা পাইলাম কি? কালিমা 3 প্রকার, এসিম, ফেইল, হরফ। এখন আসেন আলহামদু। আমরা প্রথমে শব্দ এটা আমাদের প্রথম কাজ হচ্ছে এই শব্দটাকে এসিম না ফেইল। আসসাউমু শব্দটাকে এসিম না ফেইল। আসসাবিরুন এসিম না ফেইল। তাই আমরা একটু খেয়াল করি। এসিম মানে আমি বলছি কি? নাম। ফেইল মানে আমি বলছি কি? কাজ। হরফ মানে কি? অব্যয়। এখন আমি যদি বলি, একটা নাম বলছি, ফাতেমা। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, ফাতেমা কি কোনো কাজ? ফাতেমাকে কোনো কাজ বোঝায়? আপনারা বলবেন অবশ্যই না। আমি বললাম ফাতেমা কি নাম বোঝায়? আপনাকে বলবেন ওরে ফাতেমা তো এক মেয়ের নাম। হ্যাঁ, ফাতেমা একজন মেয়ের নাম না? তো আমরা জানি মেয়ের নাম হইলে আরবিতে ফাতেমা মানে সে একজনের নাম, আর নামের এই আরবিতে এসেম বলে। সো এতটুকু তো বুঝে গেছে, নামের আরবিতে বলে এসেম, এর কাছে কাজের আরবিতে কয় ফেইল। যেমন আমারও, এই যে আমারও শব্দ এটা আছে, সে একজন পুরুষ আদেশ দিল, আমারও সে আদেশ দিল। কে আদেশ দেওয়া একটি নাম নাকি কাজ বলেন তো? আদেশ দিল, তাহলে এটা একটি কাজ। আমি ঘুষি দিলাম, এটা একটি কাজ। আমি লিখতেছি, এটা একটি কাজ। পড়তেছি, এটা একটি কাজ। কাজটা আপনারা বোঝানোর এখন আপনি নিজেই বুঝেন। আপনি বলবেন আপনি কোনো কাজ বুঝেন না। আমি খাইতেছি, পড়তেছি, করতেছি, যাইতেছি, লিখতেছি, পড়ালেখা করতেছি, ভাত খাইতেছি, ইত্যাদি ইত্যাদি সকল কিছুই যে কোনো কাজের আরবিতে বলে ফেইল। আর সকল নামের আরবিতে বলে এসএম। আর এসএম এবং ফেইল বাদে যা আছে তা হচ্ছে হরফ বা অব্যয়। যেমন আমি এবং রহিম। তো আমি এবং, এই যে এবং শব্দ একটা দুইটার মাঝে সংযোজন করছে, অব্যয়। এটাকে আরবিতে হরফ বলে বা অব্যয় বলে। আমরা বিস্তারিত এখন আলোচনা করতেছি না, জাস্ট প্রাথমিক ধারণাটা নিয়ে নিতেছি। এসএম মানে নাম, ফেইল মানে কাজ, হরফ মানে অব্যয়। তাহলে আমরা যখন কোনো একটা শব্দ তাহকিক করব, প্রাথমিক কাজ হচ্ছে আমরা প্রথমে এটা চিনবো, এটাকে এসএম না ফেইল, এটাকে এসএম না ফেইল, এই দুইটাই জিনিস লাগবে। হরফ কিন্তু স্বাভাবিকতা আসে না। তো এখন আমাদেরকে এসএম মতো চিনা লাগবে না? ফেইল কাকে বলে, ফেইল কীভাবে চিনবো, এটাও তো চিনা লাগবে। তো ইনশাল্লাহ আজকের মতো আমরা এই ভিডিওতে সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এসএম সম্পর্কে একটু বিশদ আলোচনা করব, বা এসএম কীভাবে চেনা যায়,
এস এম এর তাহকিকে কয়টি জিনিস লাগে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।